আপনার তো পাইনি শেষে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের উদ্যোগে সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তি চাই এই দাবিতে ঝিনাইদহের শিল্পকলার সামনের থেকে বিক্ষোভ মিছিল বেরোচ্ছে। চলছে সামনে যারা এরা কথা হয় জয় বাংলা ডাক দিয়েছে মিন্টু ভাই, ডাক দিয়েছে মিন্টু ভাই, রাজপথের মিন্টু ভাই, আমরা তোমায় ভুলি নাই, 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 আমরা তোমায় ভুলি নাই। জয় বাংলা, জয় বাংলা।
চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে আগুন জ্বালো আগুন জ্বালো পুড়িয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও আরে থাকার সময় নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, ভেসে যাবে অন্যায়। তোমার আমার ঠিকানা বাঙালি 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 আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে মুক্তির সংগ্রাম চলছে চলবে মিন্টু ভাইয়ের সংগ্রাম চলছে চলবে আওয়ামী লীগের সংগ্রাম চলছে চলবে রাজপথের সংগ্রাম চলছে চলবে ফিরেজাবাদের সংগ্রাম চলছে চলবে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা মিন্টু ছাড়া ফিরে পাই মিন্টু ছাড়া ফিরে পাই এ বলে রে মিন্টু নাই এ বলে রে মিন্টু নাই মিন্টু ছাড়া ফিরে পাই মিন্টু ছাড়া ফিরে পাই এ বলে রে মিন্টু নাই এ বলে রে মিন্টু নাই মিন্টু ছাড়া ফিরে পাই এ বলে রে মিন্টু নাই এক মিন্টু কারাগারে কত মিন্টু ঘরে ঘরে কত মিন্টু ঘরে ঘরে এক মিন্টু কারাগারে এক মিন্টু কারাগারে কত মিন্টু ঘরে ঘরে কত মিন্টু ঘরে ঘরে এক মিন্টু কারাগারে দাও ফিরে দাও ফিরে দাও ফিরে দাও আরে যাও ফিরে দাও। সিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান লড়াই হবে সেখানে পাওয়া সেখানে ধরি 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 না ধরি না ধরি 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 না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আগুন জ্বালো আগুন জ্বালো
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান এবং অপরকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। এখানে অংশগ্রহণ নিয়েছে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মুক্তি 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 চাই, সাইদুল করিমের মুক্তি চাই। আর নয় হেলা ফেলা, এবার হবে ফাইনাল খেলা। আর নয় হেলা ফেলা, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। জয় বাংলা, মুক্তি 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 চাই। মিন্টু ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। মিন্টু ভাইয়ের কিছু হলে সারাদিনে দাওয়াতল হবে। মিন্টু ভাইয়ের কিছু হলে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে কি রে ভাই? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মুক্তি 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 চাই। মিন্টু ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই। মিন্টু ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। মিন্টু ভাইয়ের কিছু হলে মিন্টু তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। মিন্টু তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ডাক দিয়েছে মিন্টু ভাই, ঘরে থাকার সময় নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। প্রিয় ভাই আমার, আপনারা প্রতিদিনের ন্যায় আমাদের বিক্ষোভ মিছিল হয়েছে, আমাদের সমাবেশ হবে। আপনারা প্রত্যেক দিন অত্যন্ত পরিশ্রম করছেন, সেই কারণে আপনাদের ধন্যবাদ জানাতে চাই পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে। আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু। আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক। আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আতিকুল হাসান মাসুম। আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া মাহমুদুর রহমান টোকন। আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য মতিয়ার রহমান। আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল হক বাকি। আমাদের মাঝে উপস্থিত আছে জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা রানা হামিদ। আমাদের মাঝে উপস্থিত আছে। আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছে ছাত্রলীগের জেলার নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছে শ্রমিক লীগের এবং কৃষক লীগের নেতৃবৃন্দ সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে। রেবেকার নেতৃত্বে মিছিল আসছে। মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে। প্রিয় ভাইরা আমার, শ্রমিক লীগের ভাইরা, শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছে। প্রিয় ভাইরা আমার, আরো অনেকেই আছে, প্রতিদিন আমরা নাম বলছি।
প্রতিদিনই বলবো, সমস্যা নেই, আপনারা আমাদের সাথে মিছিল করছেন, আমাদের কিন্তু এটা আমাদের মাথায় আছে। আমরা দেখছি কারা আমাদের সাথে মিছিল করছে, কারা প্রতিদিন নতুন নতুন করে যোগ হচ্ছে, আমরা এটা পর্যবেক্ষণ করছি। অতএব আপনারা এমন কিছু ভাবেন না যে আমি আসছি আমাদের হয়তো আমাদের চোখে পড়ছে না, না এটা ঠিক না। আপনারা আসছেন, মিছিল করছেন, আমরা সবাইকে দেখছি, সবার প্রতি আমাদের ধন্যবাদ থাকবে, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকবে যে না আজকে এই দুর্দিনে সাইদুল করিম মিন্টুর এই দুর্দিনে আপনারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে মিছিল করছেন, সে কারণে আপনাদের ধন্যবাদ, আবারও আপনাদের ধন্যবাদ জানাতে চাই। উপস্থিত ভাইয়ের আমার, আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি করিম রাসেল, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জেলা আওয়ামী লীগের উপস্থিত আমার স্বেচ্ছাসেবক লীগের সকল স্তরের নেতা কর্মীদের, উপস্থিত ছাত্র সংগঠন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন, যুব সংগঠন, কৃষক সংগঠন, মহিলা সংগঠন, সকল সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠন, সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজ প্রায় 2 মাস যাবৎ আমরা ঝিনাইদহের মানুষ একটা অশান্তির মধ্যে আছে, আমরা আওয়ামী লীগের যারা করি তারা একটা অশান্তির মধ্যে আছি। আমাদেরই ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যেভাবে হত্যা বলে অপপ্রচার করে আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করে যে অশান্তিতে আমাদের যে কঠিন সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এই সংকট থেকে আমরা উত্তরণের জন্য নিয়মিত আলাপ আলোচনা করছি এবং রাজপথে আমরা সরব আছি। আমি একটা পয়েন্ট বলতে চাই, সেটা হলো আমাদের জনাব সাইদুল করিম মিন্টু যদি আজকে বাইরে থাকতেন তাহলে আনার সাহেব এই নিখোঁজ ঘটনা কিন্তু অনেক দূর অগ্রগতি হতে পারত, এবং তিনি উপস্থিত থাকলে, ঝিনাইদহে থাকলে, তিনি বাইরে থাকলে তার একটা উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে নিখোঁজ করা হয়েছে, হত্যা করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে, এবং তিনি এই ঝিনাইদহের একজন এমপি, ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক হিসেবে তিনি অবশ্যই একটা কঠিন ভূমিকা রাখতেন। তিনি যেন সেই ভূমিকাটা রাখতে না পারেন, এবং ষড়যন্ত্রকারীরা এটা জানতো যে সাইদুল করিম মিন্টু বাইরে থাকলে এই আনার সাহেবকে হজম করা যাবে না, সেই কারণেই তারা সাইদুল করিম মিন্টুকে সরানোর জন্য তাকে জেলের মধ্যে রাখা হয়েছে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এবং আমরা ধীরে ধীরে এই ঘটনাগুলো কিন্তু পরিষ্কার হয়ে আসছে। আমরা মনে করি, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগ মনে করে, ঝিনাইদহ আওয়ামী নেতাকর্মীরা মনে করে যে এই ষড়যন্ত্র শুধু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে না, এই ষড়যন্ত্র আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর বিরুদ্ধে, এই দলের বিরুদ্ধে, আমাদের সরকারের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র। আমরা কোনো অবস্থায় এই ষড়যন্ত্র মেনে নিতে পারি না। আমরা নিয়মিত রাজপথে থাকবো, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা সত্যকে সামনে এনে আমরা এই ঘটনার শেষ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় ভাইয়ের আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দিদার, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব জীবন কুমার বিশ্বাস। সঞ্চালনায় আছেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, সাবেক ছাত্র নেতা জনাব নজরুল ইসলাম বিশ্বাস সহ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়ের আমার, আমরা প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আপনারা জানেন, গত 2 মাস আগে ভারতে কালীগঞ্জের এমপি আনার হত্যা হয়েছে। আনার হত্যার মাস্টার মাইন্ডকে আপনারা নিখোঁজ হয়েছে, আপনারা সবাই জানেন সেই নিখোঁজের ঘটনা। কিন্তু তার 1 মাস পরে আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদককে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র করার কারণে।
আমরা জানি রাজনৈতিক ষড়যন্ত্র করে এই ঝিনাইদহ আওয়ামী লীগকে প্রতিহত করার চেষ্টা করছে। নব্য আওয়ামী লীগ সেজে মূল আওয়ামী লীগকে ধ্বংস করার পায়তারা চলছে। আমরা জানি যারা ঝিনাইদহ একদিন হলো ছাত্রলীগের ভাইরা যারা একদিন হলো ছাত্রলীগের মিছিলে এসেছেন, আমরা বিশ্বাস করি কোন আওয়ামী লীগের নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে কারাবন্দী রেখে কোন কর্মীরা ঘরে থাকতে পারে না। তাই আমি বিশ্বাস করি ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বলতে চাই, যতক্ষণ না আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে আসছে, আমরা ততক্ষণ রাজপথে এই আন্দোলন করব এবং আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে আনবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মতিয়ার রহমান। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের উদ্যোগে সংক্ষিপ্ত মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা। আজকের এই আলোচনার সভাপতিত্ব করছেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা বাবু জীবন কুমার বিশ্বাস। আমাদের আজকের এই মিটিং সঞ্চালনা করছেন আমার প্রিয় বন্ধু সাবেক ছাত্রনেতা পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা জনাব নজরুল ইসলাম বিশ্বাস। আমাদের মাঝে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ সহ সামনে উপবিষ্ট, সামনে দণ্ডায়মান ঝিনাইদহবাসীর অংশ। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আজকে সাইদুল করিম মিন্টুকে কেন এবং কি কারণে তাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। আপনারা একটু পিছনের দিকে যে দেখেন, মিন্টু যখন ছাত্রনেতা তখন থেকেই জেল জুলুম হুলিয়া অসংখ্য মিথ্যা মামলা দিয়ে অসংখ্য বার কারাবরণ করানো হয়েছে। এই ঝিনাইদহর তৎকালীন বিএনপির যে মশির রহমান ছিল, সেই দানবের হাত থেকে আওয়ামী লীগের কোন নেতা কর্মী রক্ষা পায় নাই। আজকে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের নামধারী কিছু মানুষ এই আওয়ামী লীগ করার সুযোগ পেয়ে তারা বিভিন্ন ভাবে চক্রান্ত করে মিন্টু যাতে চিনে দেয় আর কিছু না হতে পারে, সেই চক্রান্ত সবসময় তারা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা ইতিমধ্যেই কালীগঞ্জের কয়েকজনের বক্তব্য শুনলাম। আমরা দেখলাম যে ঘোরশাল ইউনিয়নের চেয়ারম্যান লিল্টন সাহেব উনি অসভ্য ভাষায় কথাবার্তা বলতেছেন। প্রিয় ভাইরা, আমি নিজে দেখেছি সাইদুল করিম মিন্টু যখন ঝিনাইদহ পৌরসভার মেয়র, উনি সাইদুল করিম মিন্টুর পায়ের নিচেই মাসের পর মাস বসে থেকেছেন। একবার অন্তত চলেন, আপনি গেলে আমি চেয়ারম্যান হতে পারবো, আপনি একটা জনসভা করে দিলে আমি চেয়ারম্যান হতে পারবো, কারণ ওই এলাকায় আপনি একটা জনপ্রিয় প্রতিনিধি। আর সেই কারণেই আমরা নিষেধ করার পরেও মিন্টু কিন্তু সেই তার কর্মীর ভালোবাসার কারণেই সেদিনকে সেই জনসভা করে আসার পরে এই লিল্টন কিন্তু চেয়ারম্যান হয়েছে। মিন্টুর সুবিধা নেই এমন কোন মানুষ এই ঝিনাইদহে আছে বলে আমি মনে করি। সবাই মিন্টুর কাছ থেকে সুবিধা নিয়েছে, কিন্তু মিন্টুর যখনই দুর্দিন এসেছে তখনই তারা তার মিন্টুর বাঁচিয়ে দেওয়ার অপপ্রয়াস চালিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা মনে করি এই সাইদুল করিম মিন্টু এই ঝিনাইদহের গণমানুষের নেতা, জনপ্রতিনিধি। সে এমন কোন কর্মী নেই, সে গ্রুপিং লবিং এর উঠে উঠে সমস্ত কর্মীদের দুঃখ বেদনা সে কিন্তু ধৈর্য ধরে শুনে থাকেন এবং তার উপকারে সে কিন্তু সারা জীবন কাজ করে গেছে। তা আমরা চাই এই ঝিনাইদহ আওয়ামী লীগ, আজকে আমরা যখন কেসি কলেজে পড়েছি তখনই আমরা দেখেছি এই তিনজন দিকপাল এই ঝিনাইদহের রাজনীতি রাজপথ প্রকম্পিত করে রেখেছে। মিন্টু, জীবন, নজরুল, এদেরকে বাদ দিয়ে এই ঝিনাইদহ আওয়ামী লীগের কথা ভাবার কোনো সুযোগ নেই। আমার মিন্টু কারাগারে আছে, আজকে কিন্তু নেতৃত্বে জীবন, নজরুল
ঠিকই তারা দুঃসময়ের কাণ্ডার হিসেবে এই ঝিনেদার রাজপথে আবার তারা সোচ্চার হয়েছে। আমরা মনে করি যতদিন জীবন এবং নজরুলের নেতৃত্বে এই ঝিনেদা আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হবে এবং এই সাইদুল করিম মিন্টুর এই যে মুক্তির আন্দোলন এটা উত্তর বেগবান হবে এ আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলার সাবেক সাধারণ সম্পাদক, ঝিনাইদহ কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের নির্বাচিত জিএস, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, কান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সংগ্রামী উপস্থিতি, প্রায় 1 মাস হয়ে গেল আমরা মিন্টু ভাইয়ের মুক্তির আন্দোলন আছি। আমরা বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন, তদন্ত প্রায় শেষ। আমরা মনে করি অচিরেই মিন্টু ভাই আমাদের মাঝে আসবে। মিন্টু ভাই আমাদের প্রেরণার শক্তি, রাজপথে আন্দোলন করার শক্তি মিন্টু ভাই। সেই মিন্টু ভাইকে একটি চক্রান্ত করে অপহরণ মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। হত্যা মামলা নয়, আসলে আনার হত্যা হয়ে থাকে। আমরা জেলা আওয়ামী লীগের বিচার চাই আনার হত্যাকারীদের, কিন্তু আপনারা নাটক করে একজনকে ফাঁসাবেন, তা হতে দেওয়া হবে না। আমরা প্রতিদিন দেখি মিন্টু ভাই অনেক কর্মী আস্তে আস্তে মিছিলে শরীক হচ্ছেন। আজকে ধরে এখানে আছি আমরা সবাই মিন্টু ভাইয়ের কর্মী, আপনারা অনেকেই মিন্টু ভাইয়ের কর্মী। আপনাদের বুকে হাত দিয়ে দেখেন আপনাদের কে আওয়ামী লীগ করা শিখিয়েছে। আপনাদের বুকে হাত দিয়ে দেখেন আপনারা আজকে পদ নিয়েছে কার উপলক্ষে, কার সৌজন্যে। তাদের বলতে চাই, আপনারা বেঈমানি করছেন, ষড়যন্ত্র করছেন, যত গোপনে করেন না কেন ষড়যন্ত্রীদের মুখ আমরা উন্মোচন করব। যত শক্তিশালী হন না কেন, যত ধনী হন না কেন, আমাদের মিন্টু ভাইয়ের কর্মীর কাছে আপনারা কিচ্ছু না। মিন্টু ভাই অত সহজ জিনিস নয়। মিন্টু ভাইয়ের কর্মী একজন ইস্পাত। আমরা মনে করি মিন্টু ভাইয়ের জন্য মিন্টু ভাইয়ের কর্মী রাজপথে বুকে তাদের রক্ত দিতে প্রস্তুত। তাই আপনি অত সহজ ভেবেন না। অচিরেই মিন্টু ভাই আমাদের মাঝে আসবে। আমরা তখন মিন্টু ভাইদেরকে নিয়ে আজকে যারা আন্দোলন করছি তাদেরকে নিয়ে এই ষড়যন্ত্রকারীদের এবং এই বেঈমানদের মুখ উন্মোচন করে তাদের অবিলম্বে আওয়ামী লীগ থেকে বিতাড়িত করব। তাই আপনারা ঐক্যবদ্ধ হবে। প্রত্যেক দিন যেভাবে মিছিল করেন, আমাদের বিশ্বাস অচিরেই মিন্টু আমাদের মুক্ত হয়ে আমাদের রাজপথে স্লোগান দিতে আসবে। আমরা সেই অপেক্ষা থেকে সেই সমস্ত বেঈমানদের দিকে হুঁশিয়ারি করে দিতে চাই। দিন আমাদের আসবে, এই দিন না আরো দিন আছে। সেই দিনে আপনাদের কাছে সেই দিন আপনাদেরকে উচিত শিক্ষা দেব। হয়তো আওয়ামী লীগ নাও করতে পারেন, আর যেখানে বসে আছেন আর হয়তো জীবনে সেখানে আর বসতে পারবেন না। সেই দিনের অপেক্ষা থাকুন। সেই মিন্টু ভাইয়ের আশার অপেক্ষা রেখে আবার রাজপথে মিন্টু ভাইয়ের সাথে স্লোগান দেব। সেই অপেক্ষায় আহ্বান জানিয়ে আজকের মতন আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
প্রিয় ভাইরা আমার, আপনারা ইতিমধ্যেই অনেকেই দেখেছেন, জেনেছেন, আমরা পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা মিন্টুর মুক্তির এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু আমরা বলতে চাই আমরা কিন্তু আসলে সেই রকম মানুষ না, সেই মানুষ না যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেই, আমাদেরকে ধাক্কা মারলেই আমরা সরে যাব। আমরা বলেছি এর শেষ দেখতে চাই, এর শেষ দেখেই আমরা এই জায়গা থেকে সরব। কারণ এই রাজপথে আমাদের পদচারণা, আমাদের চলা এই জেলার মানুষের যারা রাজনীতি করে তাদের চেয়ে অনেক 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 গুণ বেশি আছে। সেই কারণে ভয় দেখায় কোনো লাভ হবে না, ভয় দেখায় না। মিন্টু মুক্ত হবে, মিন্টু আসবে, সেদিন দেখাব আপনাদের সাথে ভাইরা আমার। আমরা বলতে চাই আমাদের ছাত্রলীগের ভাইরা জেলা আওয়ামী লীগের নাম ব্যবহার করে পোস্টার মেরেছে, এইটা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছে। আমরাও শুনেছি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, যার কোনো কমিটি নাই, বেওয়ারিশ, সেই কমিটি ছাত্রলীগের ব্যানার ব্যবহার করে সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমরা বলতে চাই আমরাও ছাত্রলীগ থেকে জন্ম নিয়ে এই জায়গায় আসছি, কিভাবে ব্যবস্থা নিতে হয়, কি করতে হয় সেটা কিন্তু আমাদের জানা আছে, সেই ব্যবস্থায় আমরা গ্রহণ করব। প্রিয় ভাইরা আমার, আজকে বলছে আনার হত্যা হয়েছে, আজকে পত্রিকার পাতায় পড়লাম, কোথায় আনার হত্যা হয়েছে আমরা জানতে চাই। আনারকে অপহরণ করা হয়েছে, আনারের লাশ পাওয়া যায় নাই, আনারের মেয়েকে ডাকার জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে কিন্তু ডাকা হয় নাই, সেই জন্য টেস্ট করা হয় নাই। আনার হত্যা হয়েছে, এখনো পর্যন্ত তার প্রমাণ করতে পারে নাই। তাহলে কেন সাইদুল করিম মিন্টু জেলের কারাগারে থাকবে? চাই প্রিয় ভাইরা আমার, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন না, তাতে লাভ হবে না। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সাইদুল করিম মিন্টু এই ছেলেদার আলো বাতাসে আবার ফিরে আসবে, সেই ব্যবস্থায় আমরা ইনশাল্লাহ করব। আজকে মিছিল করছি, আগামী হয়তো এর চেয়ে বড় কর্মসূচি আমরা গ্রহণ করব। আমরা বলতে চাই আমাদের শেষ ঠিকানা আমাদের প্রিয়নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে পর্যন্ত আমরা যাওয়ার সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। তবুও আমরা এই হাল ছাড়বো না, তবু আপনাদের ছেড়ে যাব না। রাজপথে আপনাদের সাথে আছি, রাজপথে আপনাদের সাথে থাকবো। আমরা আপনাদেরকে নিয়েই আমরা ঢাকায় রওনা হব ইনশাল্লাহ। আমার আমরা শুনেছি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হচ্ছে, আমরাও করে দেখিয়ে দেব কাকে বলে আন্দোলন, কি আন্দোলন করে সাইদুল করিম মিন্টুর মুক্তির জন্য সেই আন্দোলন আমরা করিয়ে দেখাতে চাই। সেই কারণে কেরা কি বললো, পাশের লোকে কিছু বলে সেদিকে আপনাদের তাকানোর দরকার নেই, সামনে এগিয়ে যেতে হবে। এই আওয়ামী লীগের নেতৃত্বে, ছাত্রলীগের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাব এবং এই আন্দোলনকে আমরা আরো তীব্র থেকে তীব্রতর করব। প্রিয় ভাইরা আমার, এই অঙ্গীকার রেখেই এখন আপনাদের সামনে কথা বলবেন আজকে এই সভার সভাপতি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের নেতা জীবন কুমার বিশ্বাস আপনাদের সামনে কথা বলবেন। গত 11 তারিখ থেকে 11 জুন থেকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। এখানে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিদিনই কোনো না কোনো ভাবে সরব উপস্থিতির মধ্য দিয়ে এই সমাবেশে যোগদান করছে। ঘটনাটা কি ঘটেছে আপনারা পরিষ্কার করে জানেন, ঝিনাইদহের মানুষ জানে কি ঘটনা ঘটেছে।
গত 12 তারিখে গেদে বর্ডার দিয়ে যেদিন আনার পার হচ্ছে, হাসতে হাসতে ভ্যানে উঠে আনার ইন্ডিয়াতে চলে গেল। আমরা বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছি, ভারতীয় টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি, হাসতে হাসতে আনার বাংলাদেশ ক্রস করে ভারতের ভিতর ঢুকে গেল। কিভাবে অপহরণ হলো আপনারা বলেন? সাইদুল করিম মিন্টু অপহরণের আসামি কিভাবে হয়? আজকে কি কারণে সাইদুল করিম মিন্টুর উপরে এই জগদ্দল অত্যাচার শুরু হয়েছে? আমি বলতে চাই, সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাইদুল করিম মিন্টু ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ছিল। গণতান্ত্রিক সকল আন্দোলনে সাইদুল করিম মিন্টু নেতৃত্ব দিয়েছে। ঝিনাইদহ দোকান মালিক সমিতির সভাপতি সাইদুল করিম মিন্টু, চেম্বার্স অব কমার্সের সভাপতি সাইদুল করিম মিন্টু, পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু, কালীগঞ্জ ঝিনাইদহ 4 আসনের নমিনেশন চেয়েছে সাইদুল করিম মিন্টু। সে কারণেই সাইদুল করিম মিন্টুকে দাবানোর চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে তার ইঙ্গিত। আর আমরা যারা বিক্ষোভ করছি, আমরা যারা মিছিল করছি, এই ঝিনাইদহ জেলার 18 লক্ষ মানুষের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। ডিবি তদন্ত করছে, প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করছে, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী সংসদ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রশাসনের তদন্তের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। অচিরেই আপনারা 1 মাস অপেক্ষা করেন, এর মধ্যে প্রকৃত করোনা জনগণের সামনে চলে আসবে। সেদিন কাউকেই বলতে হবে না কি ঘটেছে। আমরা জানি না এমন কোন বিষয় না, আমরাও জানি, আমরাও বলতে পারি, কিন্তু তদন্তে ব্যাঘাত ঘটতে পারে, সেই কারণে অনেক কথা বলছি না। সংগ্রামী ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যারা আজকে এই মিন্টুর হাত ধরে আওয়ামী লীগে এসেছেন, যারা নব্য আওয়ামী লীগ, তারা মিন্টুকে ফাঁসানোর চেষ্টা করছেন। আমি পরিষ্কার করে বলে দিই, আপনারা পারবেন না, কারণ এত ক্ষমতা আপনাদের নাই। মিন্টুকে প্রতিহত করেন। জনতার মিন্টু জনতার মাঝে অনতিবিলম্বে ফিরে আসবে। আমি বলতে চাই, সে কারণে ষড়যন্ত্র বাদ দেন, মিন্টু মুক্তির আন্দোলনে সামিল হন। আর যারা আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মী ঘরে বসে আছেন, আমি পৌর আওয়ামী লীগের প্রেসিডেন্ট, ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা রাস্তায় বেরিয়ে আসেন, মিন্টু মুক্তির আন্দোলনে যোগদান করেন। আমরা সাইদুল করিম মিন্টুকে মুক্ত করেই ঘরে ফিরব। আগামীকালের মিছিলে, আগামীকালের কর্মসূচিতে সকলকে যোগদানের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের মিটিং এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।